তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর আমি আজকে ঝটপট চলে এসেছি সবজি কাটতে। আর সবজি অনেক ছিল, সবজিগুলো রান্না করা হচ্ছিল না, মেয়েটার শরীর খারাপ ছিল, তো জ্বর ছিল, তো রান্না করতে পারিনি আগের দিন। তো ঝটপট সব সবজিগুলো কেটে নিলাম। এখানে কেটেছে আলু পটল, একটা রসা করব। আর এখানে ডাঁটা আলু বেগুন কুমড়ো ঝিঙে সব কেটে নিয়েছি, এটা একটা চচ্চড়ি হবে। আর মাঠের থেকে আগের দিন ছেঁচি শাকগুলো তুলেছিলাম, ওগুলো ভাজবো। তো সেটা ভাজার জন্য দিয়ে দিলাম 3টে লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন, আর দেব হচ্ছে গিয়ে রসুন ফোড়ন, আর কিছুটা পেঁয়াজ দেব, দিয়ে নাড়াচাড়া করে শাকগুলো দিয়ে দেবো। পাশেও একটা কড়া বসিয়ে নিয়েছি, কেন ডিউটি রান্না তো তাড়াতাড়ি করতে হবে। আর আজকে রান্নাগুলো একটু সময় লাগবে করতে। আবার একটু সকাল সকাল মেয়েটার শরীরটা খারাপ, যেহেতু ওর বাবা একটুখানি ছিল মেয়ের কাছে, তো ভাবলাম ঝটপট রান্নাটা তাহলে করে নিই। তো এবার দেখো, এই পটলগুলো আলুগুলো সব ভেজে নেবো এখানে পাশে। আর এখানে তো পেঁয়াজটা ভাজা করতে দিয়েছি, রসুনটা ভাজার পরে শাকটা দিয়ে দেবো। আর এই শাকটা ভাজতে গেলে না একটু তেলটা বেশি দিতে হয়, ভালো লাগে খেতে। আর একটু কাঁচা লঙ্কা দিলেও ভালো হতো, কিন্তু দিইনি। মেয়েটা শাক খেতে খুব ভালোবাসে, যে কোনো শাক ও খুব ভালো খায়, তো সেই জন্য আর দিলাম না, শুকনো লঙ্কাই দিলাম। আর কাঁচা লঙ্কাটা সবুজ সবুজ হয়তো শাকের সাথে বুঝতে পারবো না, সেই কারণে আরও দিলাম না। আর এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে, পটলটাও ভেজে নিচ্ছি। দুটো একসাথে বসিয়েছি, বুঝতেই পারছো কতটা তাড়া। আর এখানে দেখো চিনির মাপটা ভালো মতন যাতে বোঝাতে পারি, সেই জন্য হাত ঢুকিয়ে দিয়েছি কৌটোর মধ্যে। তো চামচে করেই দেওয়া হয়, চামচ আবার বেরও করে নেয় জানো তো মেয়ে আর কি সময়তে। তো এখানে একটু শিলে আদা একটু বেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি বাটবো বলে, একটা ছোটো পেঁয়াজ আর কি, বেশি বড় না। আর এখানে শাকটা দেখো নরম হয়ে এসেছে, জল দেওয়ার পরে না শাকটা একটু নরম হয়ে গেছে। আর এখানে দিয়েছিলাম জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, টমেটোটা তেলের মধ্যে ভেজে নিলাম, নরম হয়ে গেল। একটু লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম, তারপরে দিলাম আদা বাটা পেঁয়াজ বাটা জিরের গুঁড়ো, হ্যাঁ, দিয়ে একটু মিষ্টি দিয়ে নেড়ে চেড়ে আলু পটল দিয়ে কষিয়ে আর এখানে জল দিয়ে দিলাম। আর এখানে আবার কড়াতে তেল দিয়ে দিয়েছি, ওই যে ডাঁটাটা কেটে রেখেছি, ডাঁটা চচ্চড়িটা করবো বলে। তো ডাঁটা চচ্চড়িটা আমি যেভাবে করি এইভাবে কিন্তু সবাই বাড়ির খেতে খুব ভালোবাসে। তো খিচুড়ি করলেও ওর মধ্যেও দিই, মানে খিচুড়ি লাবড়াও একটা করি, তার মধ্যে আর একটু কিছু দিই, ঝিঙে টিঙে দিই, থোর গাছের থোর কেটে দিই। তো আলুটাকে নুন হলুদ দিয়ে নরম করে ভেজে আর এখানে ডাঁটাটা কুমড়োটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে বেগুনটা আর ঝিঙেটা কটা কাঁচা লঙ্কা এগুলো এবার দিয়ে দেবো। তো সব সবজি আমি কখনোই একবারে দিই না, মানে যেটা যেরকম সেদ্ধ হতে যতটা সময় লাগে ঠিক সেরকম আগে পরে একটু মেনটেন করে আমি সবজিগুলো দিই আর কি। আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিনিটা তাহলে ঢুকে যাবে সবজির মধ্যে, মিষ্টিটা থাকবে। একটু মিষ্টি না দিলে তো সবজির তরকারি ভালো লাগে না, শাক বলো বা সবজি বলো, আমি কিন্তু মিষ্টি দিই। তো যাই হোক, তরকারির মধ্যে নাড়াচাড়া করে জল দিয়ে সবজিটাকে সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম। এবার হচ্ছে ফোড়নটা দেবো। ফোড়নটা দিলাম হচ্ছে 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, আর একটুখানি আদা কুড়িয়ে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করবো ভালো মতন, একটু লালচে রং চলে আসবে যখন আদাটা, তখন দেবো হচ্ছে সবজিটা ঢেলে দেবো। তো দেখো এবার সবজিটা নিয়ে নিয়েছি, সবজিটা ঢেলে নিলাম। অল্প সামান্য জল ছিল, কেন এটা শুকিয়ে যাবে এবার নাড়াচাড়া করতে করতে। তো সব কিছু রান্নার পরেই কিন্তু ভাতটা বসিয়েছিলাম। আর এই দেখো সবজিটা নাড়াচাড়া করে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, অথচ ঘেটেও যায়নি। আর এই যে সবজিটা, এটা যে কি দারুণ হয় খেতে, মানে কি বলবো। এই যে ফোড়নটা যেটা দিলাম না লাস্টে, এটাতে এত সুন্দর একটা সেন্ট বেরোয় সারা ঘর থেকে, সবজির একটা খুব সুন্দর সেন্ট আসে। আর সবজিটা দেখো পুরো ভাজা ভাজা করে নিয়েছি, আর এত ভালো হয়েছিল না তরকারিটা খেতে, কি বলবো। কালকে মানে সব কিছুর থেকে এই সবজির তরকারিটাই ভালো খেয়েছি আমরা সবাই। তোমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, দেখো আলু পটলের রসা, ডাঁটা চচ্চড়ি, শাক ভাজা, ওখানে ভাত এখনও হয়নি। তো ভিডিওটা